হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনকালে একদিন দুজন লোক এক বালককে টেনে ধরে নিয়ে আসলো তার দরবারে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে জানতে চাইলেন, যে ব্যাপার কি, কেন তোমরা একে এভাবে টেনে এনেছো? তারা বলল, এই বালকটি আমাদের পিতাকে হত্যা করেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বালকটিকে বললেন, তুমি কি সত্যিই তাদের পিতাকে হত্যা করেছো? বালকটি বলল, হ্যাঁ, আমি হত্যা করেছি, তবে তা ছিল দুর্ঘটনা। আমার উট তাদের বাগানে ঢুকে পড়েছিল, তা দেখে তাদের পিতা একটি পাথর ছুঁড়ে মারল। উটের চোখে লাগে। আমি দেখতে পাই যে উটটি খুবই কষ্ট পাচ্ছিল, যা দেখে আমি রাগান্বিত হই এবং একটি পাথর নিয়ে তার দিকে মারি। পাথরটি তার মাথায় লাগে এবং সে মারা যায়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুবাইকে বললেন, তোমরা কি এই বালকটিকে ক্ষমা করবে? তারা বলল, না, আমরা তার মৃত্যুদণ্ড চাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বালকটির কাছে জানতে চাইলেন, তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে? বালকটি বলল, আমার আব্বা মারা যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে যান, যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি। আমি 3 দিন সময় চাই, যাতে আমি সেই জিনিসগুলো আমার ভাইকে দিয়ে আসতে পারি। আমার কথা বিশ্বাস করুন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তোমাকে বিশ্বাস করতে পারি যদি তুমি একজন জামিন জোগাড় করতে পারো, যে জামানত দিবে যে তুমি ফিরে আসবে। বালকটি দরবারের চারদিকে তাকালো। এত মানুষের মধ্যে কেউ তার জামিন হলো না। সবাই নিচের দিকে তাকিয়ে রইল। হঠাৎ দরবারের পেছন থেকে একটি হাত উঠল। কার হাত ছিল এটি? প্রখ্যাত সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, আমি তার জামিন হব। চিন্তা করুন, জামিন মানে হলো যদি বালকটি ফিরে না আসে তবে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শিরচ্ছেদ করা হবে। বালকটিকে ছেড়ে দেওয়া হলো। একদিন গেল, দ্বিতীয় দিনও বালকটি আসলো না। তৃতীয় দিনে দুবাই আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে গেল। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি মাগরিব পর্যন্ত অপেক্ষা করব। মাগরিবের কিছুক্ষণ আগে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারের দিকে রওনা হলেন। মদিনার লোকজন তার পেছনে পেছনে যেতে লাগলো। সবাই দেখতে চায় কি ঘটে। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বালকের ভুলের কারণে আজ জীবন দিচ্ছেন। হঠাৎ আজানের কিছুক্ষণ আগে বালকটি দৌড়ে আসলো। লোকেরা সবাই অবাক হলো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে বালক, তুমি কেন ফিরে আসলে? আমি তো তোমার পিছনে কোনো লোক পাঠাইনি। কোন জিনিসটা তোমাকে ফিরিয়ে নিয়ে আসলো? বালকটি বলল, আমি চাই না যে কেউ বলুক একজন মুসলিম কথা দিয়েছেন কিন্তু সে কথা রাখেনি, তাই আমি ফিরে এসেছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু যর গিফারী, তুমি কেন এই বালকের জামিন হলে? আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি দেখলাম একজন মুসলমানের সাহায্য প্রয়োজন ছিল। আমি চাই না যে কেউ বলুক একজন মুসলমানের সাহায্য প্রয়োজন ছিল কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি। এ কথা শুনে দুবাই বলল, আমরাও চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি। তারপর বালকটি মুক্তি পেল। আজকে আমরা এই ঘটনা কি শিখলাম, কি জানলাম, অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন।